ইলিশ কিনেছেন দেখছি, সস্তা বুঝি? হ্যাঁ হ্যাঁ, সস্তা, তবে বিনা পয়সায় নয়। যা বাবা, এ তো আচ্ছা ঝামেলা। আমি আবার কবে বললুম যে ইলিশ বিনা পয়সায় পাওয়া যাচ্ছে? বড় বড় লোকেদের সব বড় বড় ব্যাপার। উফ, পাঁচলুম, আর কাউকে উত্তর দিতে হবে না। দেখি দেখি, কি সুন্দর ইলিশ গো! কত নিল গো? নিশ্চয়ই তো সস্তায় পেয়েছো। উফ, সস্তায় মেরে ফেললে। সবার মুখে একই কথা, সস্তা সস্তা সস্তা। সস্তা নিকুচি করেছে মহারাজ। আজ জালে যে ইলিশগুলো ধরা পড়েছে, অত বড় ইলিশ জীবনে দেখিনি মহারাজ, সত্যি বলছি। থামুন তো, আপনি মহামন্ত্রী না মাছের কারবারি? আমি দুঃখিত, এটা যে ইলিশের সময় তা আমি ভুলেই গিয়েছিলুম। এখন কেউ এই গল্প বন্ধ করতে পারবে না। আচ্ছা মন্ত্রী, রাজপ্রাসাদ থেকে বাজার তো বেশ দূরে। হ্যাঁ মহারাজ, খানিকটা দূর তো বটেই। কেউ ইলিশ কিনলে রাস্তার মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। আচ্ছা গোপাল, দশ মিনিটের জন্য এই ইলিশের গল্প বন্ধ করতে পারবে? মহারাজ, এটা কোনো কঠিন কাজ নয়। বেশ, দেখো গোপাল, তুমি যদি বাজার থেকে একটা বেশ বড় ইলিশ মাছ প্রকাশ্য রাজপথ দিয়ে কিনে আনতে পারো, আর কেউ যদি ওই মাছ সম্বন্ধে কোনো প্রশ্ন না করে, তাহলে তুমি 100 টাকা পুরস্কার পাবে। কি, তুমি রাজি? আমি রাজি মহারাজ। গোপাল, আজ তুমি মহারাজের কাছে ঠকবে, আর 100 টাকার পুরস্কারও যাবে। আমাকে মাছের দাম দিন। আমি তোমার অপেক্ষায় রইলুম। আমি এই গেলুম আর এই এলুম। কি গো, পাগল হলে নাকি?